হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা 1341। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI, সাভার, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন গ্রেড: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বয়স 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তার মানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার টাইপিং বা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এখন এখানে আমরা যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো অতএব ভিউয়ার্স, আপনারা এর মধ্যে যারা দেখতেছেন তাদেরকে বলতেছি যে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তো এখানে যে সকল জেলাগুলো দেওয়া রয়েছে আপনারা আবেদন করবেন না, আপনাদের কাছে আবেদন করার প্রয়োজন নেই। তো 2 নম্বর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, বয়স 30 বছর, 4টি, পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে এখানে কি বলেছে, যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। 3 নম্বর, ফিল্ড অফিসার, বেতন গ্রেড 16, 30 বছর, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার আবেদন করার প্রয়োজন নেই। 4 নম্বর, ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 18। আমরা এর আগে 3টাই দেখলাম, বেতন গ্রেড 16, 16, 16 এবং ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড 18, অনুরোধিত 30, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডশিপ সার্টিফিকেটধারী হতে হবে। তো আপনাদের যাদের ট্রেডশিপ সার্টিফিকেট রয়েছে, যারা সার্টিফিকেটধারী, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন। ঢাকা, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তো নির্দেশনাবলী: অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সূচি। তো আবেদনের পত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9/11/2000 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হবে 30/11/2020 বিকাল 5টা পর্যন্ত। তো পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের পূর্বে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 30 × প্রস্থ 80 পিক্সেলের সদ্য তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টা SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গৃহীত হবে না। বিষয়চিত্র পোস্ট অ্যাপ্লিকেশন কপি উল্লেখিত সময় অনুযায়ী অর্থাৎ 72 ঘন্টা প্রার্থীদের ফি জমাদান সম্পূর্ণ করতে
পরামর্শ দেওয়া হলো, কাজেই শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় থাকতে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করার পরামর্শ দেওয়া হলো। বয়স সীমা 25/3/2020 খ্রিস্টাব্দ। তো মুক্তিযোদ্ধা 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধী প্রার্থীদের বয়স 32 বছর। মুক্তিযোদ্ধার পুত্রকন্যার বয়স সর্বোচ্চ 30 বছর। প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হইতে হবে। এগুলো আপনারা বাকিগুলো দেখে নেবেন। এগুলো তো যারা আবেদন করেন তারা তো জানেনই কীভাবে আবেদন করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে প্রার্থীগণ কর্তৃপক্ষ অবহিত আবেদন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন নিচে দেখি। তো ক্রমিক 1 থেকে 3 উল্লেখিত পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে SMS দিতে হবে। চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং ক্রমিক নং 4 উল্লেখিত পদের 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত যথাসময়ে প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আপনারা যারা অবশ্যই আবেদন করবেন, যারা 1 থেকে 3-এ আবেদন করবেন উল্লেখিত পদের জন্য, তারা 100 টাকা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে SMS পাঠাবেন। যারা 4 নম্বর উল্লেখিত পদের জন্য আবেদন করবেন তারা অবশ্যই 50 টাকা সহ এবং সার্ভিস চার্জ সহ 6 টাকা, মোট 56 টাকা SMS সেন্ড করবেন। প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত মোবাইল ফোন SMS-এর মাধ্যমে শুধুমাত্র গ্রহণযোগ্য। আর অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে এবং SMS-এর নির্দেশনা অনুসারে প্রার্থীগণ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, তো আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কী করতে হবে। ডাক্তার নাথুরাম সরকার মহাপরিচালক ইনি অবশ্যই নিয়োগটি করেছেন। এখন যেভাবে নিয়মগুলো আছে অবশ্যই নিয়মগুলো আপনারা ফলো করবেন সুন্দরভাবে, একটু যথেষ্ট হাতে সময় নিয়ে আবেদন করবেন। এই লিঙ্কে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে http://blritelitalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে যদি এখন আমরা প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে লিঙ্কটি ব্লক। হ্যালো শুধু লেখা, কিন্তু নট সোর্স লেখা আছে। 9 আবেদন ফর্ম ও ফি জমাদান শুরুর তারিখ 9 তারিখ। যেহেতু 9 তারিখে দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা 9 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এটি শুরু করব এবং আশা করি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন। অবশ্যই আমি দেখাবো কীভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করার নিয়মগুলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যেহেতু করোনা পরিস্থিতি, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তো আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ারের কারণে আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগাবে।